हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आजकेर रेसिपि भापा पिठे। आमी এই পিঠাটা তৈরি করেছি কোনো চালের গুঁড়ো দিয়ে না, আমি এটা সুজি দিয়ে তৈরি করেছি। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। পিঠে তৈরির জন্য আমি নিচ্ছি এক বাটি সুজি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করছি, তোমরা চাইলে গোটা চিনিও ইউজ করতে পারো। আমি উঁচু উঁচু করে 2 চামচ চিনি নিয়ে নিলাম। আমি নিয়েছি হালকা গরম দুধ, তোমরা চাইলে গুঁড়ো দুধগুলোও কিন্তু এই সুজিটা মেখে নিতে পারো। একবারে দুধ দেব না, অল্প অল্প দুধ দিয়ে আমি এই সুজি মেখে নেব। আর এই সুজি যাতে নরম হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি একটা পুর তৈরি করে নেব। পুর তৈরির জন্য আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, আর চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি আখের গুড়। যে বাটি মেপে আমি নারকেল কোড়া নিয়েছি সেই বাটির হাফ বাটি আমি আখের গুড় দিয়ে দিচ্ছি। এখন আমি এই নারকেল কোড়ার সাথে আমি গুড়টা মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর যখন এই অবস্থায় আসবে সেই সময় আমি চুলার জালটা বন্ধ করে দেব, আর আমি এটা ঠান্ডা করে নেব। কিছুক্ষণ রেস্টে রাখার পর সুজি নরম হয়ে গেছে, তো একটু বেশি গাঢ় মনে হচ্ছে, তাই আমি আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো এর ঘনত্ব কেমন হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এদিকে আমি নিয়েছি একটা কেক মোল্ড। আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি কিছুটা দিয়ে দিচ্ছি সুজির মিশ্রণ, আর দিয়ে দিচ্ছি যে নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। এখন আমি ওপর থেকে বাকি মিশ্রণটুকুও দিয়ে দেব। চারিদিকে হাত দিয়ে সমান করে দেব। এটা দেখতে ভালো লাগার জন্য আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো। শুধু দেখতে না, খেতেও কিন্তু ভালো লাগবে। আমি এখানে নিয়েছি কাজু, কিশমিশ আর কিছু কাঠবাদাম। দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, ভালো করে কিন্তু হিট করে নিয়েছি। এখন আমি এইটা দিয়ে দিচ্ছি, আর আমি ঢাকা দিয়ে দেব। যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাও কিন্তু আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর আমি এটা হতে দেব 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি ঢাকনা খুলে নেব, আর চুলার জালটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। এটা ঠিকঠাক হয়েছে কি না তাই আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখো এটা কিন্তু পরিষ্কার এসছে, তার মানে এটা হয়ে গেছে। তো আমি এটা ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি চারি সাইড থেকে ছাড়িয়ে নেব, যাতে খুব সহজে উঠে আসে। এখন একটা প্লেটের পরে আমি উপর করে নিলাম, আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে গেছে। আমি এখন সোজা করে নিচ্ছি। আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো। খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। দেখো কত সুন্দর হয়েছে ভেতর থেকে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।